নিজের জন্য একটুখানি করলাম ডালি আর খিচুড়ি। আজকে আবার অমাবস্যা, সে নিরামিষ খেতে হবে, তাই আলু আর টমেটো দিয়ে করেছি। আর একটু গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে আলুটা ভেজে একটু জিরে গুঁড়ো দিয়েছি, নুন মিষ্টি সব দিয়েছি। এটা একদম ঝরঝরে করবো। এখন ঢাকা দেওয়া। ডালি আর খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য কি বানাচ্ছি দেখো। এই যে পনিরগুলো লম্বা লম্বা কেটে নিয়েছি, একটুখানি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, তারপরে একটুখানি গরম মশলা, জিরে, সব কিছু শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করে রেখেছিলাম। এইটা একটুখানি একটু সতে মতন করে নেবো। এইটা এক পাশে হোক। আর আরেকদিকে করবো কি পোস্তর বড়া। এই দেখো, আজকে যেহেতু নিরামিষ, তাই জন্য পোস্তর মধ্যে একটুখানি আটা দিয়েছি। বড়াটা খেতে খুব সুন্দর লাগে। একটু নুন দিয়েছি। একটা পিঠ ভাজা হয়ে গেছে পোস্তর বড়াগুলো, আর একটা পিঠ নিয়ে এইটাতে করলে না সুবিধা হলো, বেশ তেল কম লাগে, কড়া কড়া করে হবে। পোস্তর বড়াতে তেল কম লাগে, বেশি তেল দিলে বড়া ভাজা হয় না। চলো ভালো করে ভাজা হোক ততক্ষণ। ভাজা হয়ে গেছে, চলো এবার তাহলে খাবারটা বাড়ি কেমন। এই যে আমার সানডের আজকে লাঞ্চ, ডালিয়া খিচুড়ি আলু দিয়ে আর টমেটো দিয়ে, আর সাথে শসা তো থাকবেই, একটা গাছের লেবু, আর এই যে পোস্তর বড়া, আর হচ্ছে একটু পনির সাটে করেছিলাম, মানে একটুখানি মশলা মাখিয়ে একটু ফ্রাই মতন করে নিয়েছিলাম। চলো তবে খাওয়া দাওয়াটা সারি, এবার খেয়ে দেখি তো কেমন বানিয়েছি। একটুখানি লেবু রস দিতে হবে, তাহলে বেশ টেস্টি হবে। আর এই তো পোস্তর বড়া, দারুণ হয়েছে।